সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকের ক্লাসে। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ২ নম্বর পাঠটি পড়ব। ২ নম্বর পাঠটি হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব। এখানে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। সেখানে প্রথম ছবিটিতে একটি বহমান নদী দেখতে পাচ্ছি, যেখানে একজন জেলে জাল দিয়ে মাছ ধরছেন এবং নদীর আশেপাশে আমরা অনেক গাছপালা দেখতে পাচ্ছি। নদীর বাঁ পাশে একটি বিদ্যালয় দেখতে পাচ্ছি, যেখানে শিক্ষার্থীরা পড়তে যাচ্ছে এবং দূরে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, আকাশে পাখি উড়ছে। এবং দ্বিতীয় ছবিতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেখানে কৃষক কাজ করছেন, রিক্সা চালক রিক্সা চালাচ্ছেন, ঘরবাড়ি দেখতে পাচ্ছি, গরু বাঁধা আছে সেখানে একটি, এবং দূরে একটি পুকুর বা নদী দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে বলা হয়েছে কতে যে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। আমি তোমাদের জন্য ছকটি পূরণ করে রেখেছি। এখানে বাঁ পাশে হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক উপাদান এবং কিভাবে সেগুলোর ব্যবহার করা হয়, সেগুলো ডান পাশে লিখতে হবে। নদী নদী কিভাবে ব্যবহার করা হয় সেটি অবশ্য দেয়াই ছিল। নদী থেকে মাছ পাই, নদীতে নৌকা চলে। সমতল ভূমি আমরা কীভাবে ব্যবহার করি? আমরা সমতল ভূমিতে বিভিন্ন ধরনের ফসল ফলাই। রিক্সা আমরা কীভাবে ব্যবহার করি? এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আমরা রিক্সার ব্যবহার করি। নৌকা, নদী পারাপারের ক্ষেত্রে আমরা নৌকা ব্যবহার করি। এছাড়াও নদীতে চলাচলের ক্ষেত্রে আমরা নৌকা ব্যবহার করি। গরু থেকে আমরা দুধ এবং মাংস পাই। মুরগি থেকে আমরা কী পাই? মুরগি কীভাবে ব্যবহার করি? মুরগি থেকে ডিম এবং মাংস পাই। এবং তারপর এখানে এই প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে এখানে লেখা হয়েছে। এখানে অনেক কিছু লেখা হয়েছে, এটা তোমাদের অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। সময়ের কারণে আমি এটা পড়লাম না, তোমরা এটা পড়ে নিও। তারপর খতে বলা হয়েছে কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচের শব্দ ছক থেকে খুঁজে বের করে লিখি। এখানে কিন্তু খুব সহজেই আমরা সব ফলগুলোর নাম আমরা খুঁজে পাবো। এখানে গোল দাগ দিয়ে আম দেখানো হয়েছে। এছাড়া এখানে দেখো যে তার নিচে লিচু আছে এবং ডান পাশে কলা, তার নিচে এখানে পেঁপে, বড়ই, কমলা, তারপর জাম আছে নিচে এবং কাঁঠাল আছে নিচের ডান পাশে। আচ্ছা, এখানে ছকটা পূরণ করতে বলা হয়েছে যে গ্রীষ্ম, শীত এবং সকল ঋতুতে পাওয়া যায় এরকম ফলগুলো এখানে লিখতে হবে। গ্রীষ্ম ঋতুতে আমরা কি পাই? আম, কাঁঠাল, লিচু, এই ফলগুলো আমরা গ্রীষ্ম ঋতুতে পাই। শীত ঋতুতে কমলা পাই, বড়ই পাই, পেঁপে পাই। পেঁপে অবশ্য সকল ঋতুতেও পাওয়া যায়। আচ্ছা, সকল ঋতুতে কী পাই? পেঁপে পাই, কলা পাই, কমলা পাই। কমলা যেহেতু আমদানি করা হয়, সেহেতু কমলা আমরা সকল ঋতুতেই পাই। তারপর পরের পৃষ্ঠায় গতে বলা হয়েছে যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখি। আমরা জানি যে আমাদের জীবনে যানবাহনের গুরুত্ব অনেক। এখানে চারটি যানবাহনের নাম লেখা আছে এবং সেগুলোর গুরুত্ব কী সেগুলো আমাদের ডান পাশে লিখতে হবে। নৌকার গুরুত্ব কী? নদীতে যাতায়াত, পারাপার ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নৌকা। রিক্সা অল্প দূরত্বে যাতায়াতের জন্য সুবিধাজনক এবং বহু মানুষের জীবিকার উৎস রিক্সা। বাসের গুরুত্ব কী? গণপরিবহনের গুরুত্বপূর্ণ একটা মাধ্যম বাস। কম খরচে বেশি সংখ্যক যাত্রী পরিবহন করতে পারে। ট্রাক ট্রাক আমরা সবাই চিনি, মালামাল পরিবহনের প্রধান মাধ্যম ট্রাক। দ্রুত ও নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে দ্রব্য পৌঁছে দেয়। আচ্ছা, তো তারপর ঘতে এখানে আমাদের বলা হয়েছে আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখতে বলা হয়েছে। আমি এখানে লিখে রেখেছি। বিভিন্ন ধরনের প্রাণী আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পরাগায়নকারী প্রাণী যেমন মৌমাছি ও প্রজাপতি উদ্ভিদের বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে। পরাগায়ন কি? পরাগায়ন ফুলের পরাগধানী থেকে পরাগরেণু অন্য একটি ফুলে স্থানান্তরের যে প্রক্রিয়া, সেটা পরাগায়ন। এই পরাগায়নের ফলে কিন্তু উদ্ভিদের বংশবৃদ্ধি হয়, বীজ সৃষ্টি হয়। বিভিন্ন প্রাণী মৃতদেহ ও বর্জ্য খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে। এবং আমাদের এখানে পার্ট 2 এর সমাপ্তি। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।